আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদেরকে নিয়ে আসলাম আমার সবজি বাগানে বেলকনিতে। তো এখানে টমেটো গাছ দেখতে পাচ্ছ, পুঁইশাক গাছ দেখতে পাচ্ছ তোমরা। আমি আজকে আসছি পুঁইশাক কাটার জন্য। তো এখানে পুঁইশাক একটু কাটতেছি, কারণ আমার ছোটো বোনের সাথে দিব আমার মায়ের জন্য। তো এখানে কাটা শেষ পুঁইশাকগুলো, এগুলো হচ্ছে এখন গুছিয়ে দেবো। তো পুঁইশাকের সাথে আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, সামনেই হচ্ছে তিতার ডিমা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করতে পারো তোমরা। তিতার ডিমাগুলো কিন্তু অনেক বেশি ভালো, অনেক স্কিনের জন্য অনেক 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 বেশি ভালো, অনেক ওষুধের গুণাগুণ আছে এটার মধ্যে। তো পোশাকগুলো হচ্ছে আমি আমার আম্মার জন্য দিচ্ছি, কারণ হচ্ছে আমার নিজের হাতে বোনা এই শাকগুলো অনেক বেশি টেস্ট হবে, সে কারণে আমি আমার মায়ের জন্য দিয়ে দিচ্ছি। তো এই যে তিতার ডিমাগুলো দেখো কত সুন্দর পাতা, এগুলো কিন্তু অনেক পরিমাণের তিতা। তো তোমরা যারা চেনো তারা তো অবশ্যই চেনো, কারা কারা খাইছো আর কারা খাও নাই অবশ্যই কমেন্টে জানাবাই। এগুলো কিন্তু অনেকভাবে খাওয়া যায়, মাছ দিয়ে হচ্ছে চাটনি করে খাওয়া যায়, মানে ভর্তা করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, আবার হচ্ছে রান্না করেও খাওয়া যায়। তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা এভাবে খেতে পারো। এটা অনেক শরীরের জন্য, বিশেষ করে স্কিনের জন্য অনেক উপকারী। তো এখানে দুইটা কবুতর দেখতে পাচ্ছ, এই দুইটা কবুতর আমার ছোটো বোন নিয়ে যাবে। ও হচ্ছে ওই দুইটা কবুতর আবার কিনছে, কারণ আগের দুইটা কবুতর হচ্ছে উড়ে চলে গেছে, বাচ্চাটা মারা গেছে। প্রায় 20 দিন পরে বাচ্চাটা মারা গেছে হঠাৎ করেই। তো যাই হোক, ও যেহেতু অনেক শখ, ওর অনেক মানে পশু পাখি হাঁস মুরগি ওরও অনেক বেশি শখ পুষতে, আমারও অনেক বেশি শখ। তো আমি যেহেতু ভাড়ার বাসায় থাকি, সেই কারণে আমার সব কিছু হয়ে ওঠে না। তোমরা দেখতেই পাইছো আমার কতগুলো হাঁস মারা গেছে, আর হাঁসগুলো বাকিগুলো আমি বিক্রি করে দিতে বাধ্য হয়েছি, কারণ বাড়িওয়ালা হচ্ছে আমাকে অবজেকশন দিছে। তো বাড়িওয়ালা হচ্ছে অবজেকশন দিয়েছে যাতে আমি হাঁস না পালি, মুরগি পালতেছি তাতেই বেশি। তো আমি সেজন্য জিদ করে বিক্রি করে দিচ্ছি, বাসা চেঞ্জ করে নেই। বাসা যদি মন মতো পাই অবশ্যই চেঞ্জ করবো। তো আর এখানে আরেকটা কাঁঠাল আনাইছি আমার হাজব্যান্ডকে দিয়ে, আমার আম্মার জন্য। কাঁঠালটা হচ্ছে বাড়িতে দিব আমার আম্মার জন্য, বছরের প্রথম ফল। তো আমি সবসময় আমার বিয়ের আগ থেকেই আমি এই কাজটা করি সবসময়। আমার যখন হাতে টাকা হয়ে তখনই আমি হচ্ছে বছরের প্রথম ফল যেটাই বের হোক না কেন, যত দামি হোক না কেন, আমি অল্প স্বল্প করে হলেও নিয়ে যাই, আনতাম। আমি আমার বোনদেরকে খাওয়াইতাম, মাকে খাওয়াইতাম, আমি নিজেও খাইতাম। তো আজকে সেজন্য এটাই করলাম। হচ্ছে আমি জানি আমার ছোট ভাইদের অত হচ্ছে মানে কি বলে এটাকে মানসিকতা ওরকম পর্যায়ে যায় না যে বুদ্ধি করে এই জিনিসটা আনবে ওই জিনিসটা আনবে। তো সে কারণে আমি পাঠিয়ে দিলাম। তো এদিকে হচ্ছে হালিম আনছে আমার ছোট বোনের জন্য, আমার হাজব্যান্ড এগুলো হচ্ছে খাবো। তার এদিকে হচ্ছে বিকেলবেলা আমার ছোট বোন হচ্ছে ঘুরতে বের হয়েছিল বিলে, সেখানে এই মাছগুলো দেখে আসছে, দেখে এসে আমাকে তাড়াতাড়ি টেনে নিয়ে গেছে যে আপু আসেন, আমি এই মাছগুলো দেখছি। তো এগুলো শোল মাছের পোনা, আপনারা অনেকে চেনেন, আমরা অনেকে চেনেন না। তো এখানে দুইটা আছে, দুইটা মিক্সার করা, একটা হচ্ছে শোল মাছের পোনা আর একটা হচ্ছে লাট্টা মাছের পোনা। তো যেগুলো হচ্ছে লাল লাল দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে শোল মাছ, টাকি মাছ, আর বাকিটা হচ্ছে কালো কালো যেগুলো ওগুলো হচ্ছে লাট্টা মাছের পোনা। তো এগুলো দেখেন, এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, হাতে ধরলে আরও বেশি কিউট লাগে। তো এগুলো হচ্ছে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব, ভালো করে পরিষ্কার করে হচ্ছে এগুলো রান্না করব, রাতেই খেয়ে ফেলবো রান্না করে, কারণ টাটকা খাওয়ার মজাটাই অন্যরকম, আপনারা জানেন অনেকেই। তার মধ্যে হচ্ছে গুঁড়ো মাছ নিজের হাতে ধরা, সেক্ষেত্রে তো আরও বেশি টেস্ট। তো আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এখন রান্নায় বসাই দিলাম। এখানে রান্নার মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখেন পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে হচ্ছে মাছগুলো কীভাবে লাফিয়ে উঠছে। এগুলো হচ্ছে এরকমই, যখন চুলা জ্বালিয়ে দিব তখনও দেখবেন যে এগুলো লাফাইতেছে, পানি গরম হয়ে গেছে তাও লাফাইতেছে, মানে লাক্কা মাছ যেরকম হয় আর কি। আপনারা যারা চিনেন গ্রামের মানুষ তারা অবশ্যই চিনবেন।
যে লাক্কা মাছ কতটা লাফায় কিরকম করে মানে চট্টগ্রামের লোকেরা যেটা বলে চিং মাছ, তো সেগুলো হচ্ছে। তো আমি এখানে হচ্ছে মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা পরিমাণ মতো অল্প করে দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো, মরিচ গুঁড়া দিচ্ছি, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে একটু বেশি অল্প করে তেল দিলাম, যেহেতু মাছ একদম অল্প, এখানে বেশি দেওয়ার কোনো কারণ নাই, যেহেতু এখানে অন্যান্য কোনো সবজি বা কিছু অ্যাড হবে না, এগুলো দিলে হচ্ছে মাছগুলো দেখাও যাবে না, তো সে কারণে শুধু পেঁয়াজ মরিচ দিয়ে এগুলা হচ্ছে রান্না করে একদম গ্রাম্য যে স্টাইল সেটাই। দেখেন মাছগুলো কিভাবে তো লাফাচ্ছে। হচ্ছে মাখানোর পরে সবকিছু দিয়ে আমি মাখানোর পরে হচ্ছে পানিটা ঢেলে দিলাম। দেখেন পানিটা ঢেলে দেওয়ার পরে কিন্তু লবণ পড়ছে, তারপরে কিন্তু এখনো ওরা লাফাইতেছে, এটা নড়তেছে হচ্ছে যেটা লাক্কা মাছের কিভাবে লাফাইতেছে দেখেন। আমি সেটাই, কিন্তু কারণ চুলাও টাকি জ্বালিয়ে মাছের পোনা দিছি, অনেক এখন আগেই মারা পানি গেছে। গরম হয়ে গেছে অলরেডি, পাতিল গরম হয়ে গেছে, পানি কিন্তু অলরেডি অনেক গরম হয়ে তো গেছে। দেখেন এগুলো এখনো কিন্তু ভিড় করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পানি কিন্তু বলক আসতেছে, মানে পাতিলা যে গরম হয়ে গেছে এটা তার প্রমাণ, বাট মাছগুলো কিন্তু এখনো লাফাইতেছে, লাক্কা আমি মাছ নাড়াই সহজে চাড়া মরে না, আপনাদেরকে দেখাই। এটাই তার প্রমাণ। তো এতক্ষণে গিয়ে হচ্ছে মাছগুলা মরে গেছে, মানে রান্না পানি শেষ পর্যন্ত হচ্ছে ঝোলটা যে সেই ঝোলটা হচ্ছে একদম গরম হয়ে গেছে, শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এদিকে দেখেন এটা বলক আসতেছে, বলক আসতে আর শেষটা আপনাদের কতটা সুন্দর লাগতেছে, দেখেন এদিকে এটা বলক চলে আসছে, দেখেন কত সুন্দর করে। তো আমি আপনারা এর আগে যদি একবার রান্না করেন করছিলাম এটার মধ্যে কিন্তু পানি বেশি দেওয়ার দরকার নাই, অল্প একটু পানি দিলেই যথেষ্ট। আমার মনে হচ্ছে আমি একটু বেশি দিয়ে ফেলছি, তারপরেও তো এটাকে আর একটু শুকিয়ে নিব। আর হচ্ছে এই রান্নাটা কিন্তু একদমই সহজ, আপনারা দেখতেই পাইলেন একদমই সহজ সহজে রান্না শহরের থেকে মানুষ চোখে দেখে না, কোনো প্যারা নাই, কোনো গ্রামে বড় কিছু হয়েছি নাই, তারাই অবশ্যই একদম দেখতে আপনারা পাইছে, চাইলে যদি দেখতে আদা পায়। বাটা তো আমি রসুন যে বাটা না এলাকায় আছি থাকে এখানে কিছুটা সাইড তা হচ্ছে গ্রামের মতো, সত্ত্বেও যার আপনারা কারণে এটা আমার ছোট রান্না বোন করে হচ্ছে খাইতে পারবেন, শুধু ঘুরতে গেছিল, ঘুরতে গিয়ে মরিচ এগুলা দেখছে, লবণ দেখার পরে পেঁয়াজ ও দিয়ে, আমার ঠিক সাথে আছে, নিয়ে একটুখানি ঘুরতে তেল গেছে। দিয়ে তো দিই, এখানে সেটা যেহেতু আরো জালটা বেশি কিছুই আমার নাই মনে হয় বেটার আমার হবে, বাসায়, কারণ আমার ছোট এই আগেকার দিনে ঝুড়িটা যারা দিয়ে খাইছে এই কয়টা ধরতে তারা পারছে। জানে তো এটা যাই এরকম হোক ভাবে সমস্যা নেই, টেস্টটা বেশি। তবে যেহেতু ভালো জিনিস অল্প আগেকার খাওয়া অনেক আনন্দের, এসব জিনিস যেহেতু সহজে জিনিসগুলো পাওয়াই যায় না, খাবারগুলো যদিও ও হচ্ছে বাড়িতে একদম থাকলে অবশ্যই ফরমালিন ধরতে পারে, মুক্ত ছিল, মানে ও যার খুঁজে কারণে খুঁজে ধরে, মশলা ছাড়াই অনেক কারণ বেশি টেস্ট ওগুলোর পোকা লাগতো। বেশি, তো সে এখন তো কারণে আর সেটা তো হয় না, এখন হচ্ছে আরো সমস্যা গ্যাসে নেই। রান্না তো করতেছি, আমার তো জন্য এটাই অনেক সেক্ষেত্রে হচ্ছে মশলা ছাড়া রহমত এবং বরকত খুব আল্লাহ তাআলার একটা পক্ষ থেকে, ওই রকম আমি এর ফিল জন্য শুকরিয়া। জীবনও হবে সমস্যা না। নেই, তো আমার রান্না শেষ, আমি এখন তো ধন্যবাদটা দিব, যাই হোক এখানে যেহেতু কারণ এটা সব তো মশলা একদম দিয়ে মাছ, ইয়ে এটা করছি, রান্না করতে বেশি তারপরে একটা সময় লাগে না, আপনারা টাটকা জানেন যারা রান্না মাছগুলা করছেন, সেক্ষেত্রে আমরা অনেক আপুরা ভাইয়েরা, তো বেশি আমি এখন ভালো লাগবে, ধন্যবাদটা দিয়ে দিচ্ছি। খারাপ না। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, এখানে ঠিক আছে, হচ্ছে আমি তো যারা ধনেপাতা জানেন তারা তো দিয়ে জানেনই, দিলাম, আর যারা জানেন না তাদের ধনেপাতা জন্য দিয়ে বলছি, এটা এখন রান্না করতে নামিয়ে একদমই ফেলবো। তো সহজ, আপনাদের শুধু ধরার টাটকা পরে এই হচ্ছে এগুলা মাছ পছন্দ, পরিষ্কার করাটা আপনারা একটু কারা কঠিন কারা হয়, কারণ এগুলা দেখেছেন যখন ধরতে যায় তখন খেয়েছেন এগুলোর সাথে অবশ্যই অনেক বেশি কমেন্টে কুটা, জানাবেন। আর তারপরে যদি ঘাসের ভিডিওটা ভালো শেওলা, লাগে মানে বিভিন্ন অবশ্যই জাতের এগুলা বেশি উঠে লাইক যায়, কমেন্ট যদি শেয়ার করে মানে একটু দিবেন। এই আর লতা পাতার জায়গা হচ্ছে হয়, আর যদি পরিষ্কার মাছগুলো জায়গা ধান কেমন খেত হয় তাহলে লাগলো, বেশি আমার এটা ময়লা রান্নাটা থাকে না, ঠিক আছে কিনা সেটা ধান খেতে তো অবশ্যই একদম কমেন্টে পরিষ্কার থাকে, জানাতে পারেন, আপনারা আমার জানেন। এখানে কোনো ভুল আছে কিনা তো সেটা যেখানে কমেন্টে ছোবড়া জানাবেন ছাবড়া আছে, মানে অবশ্যই। অনেক ধরনের ঘাস লতা আর পাতা বা যেই অন্যান্য জিনিস নামগুলো থাকে, আমি সেখানে বলছি ধরতে গেলে শোল মাছ ময়লাটা একটু এবং বেশি হচ্ছে উঠে, লাক্কা তো মাছের সেক্ষেত্রে এগুলো পোনা, পরিষ্কার করতে তো একটু সেই কঠিন। নামগুলোর আর মধ্যে পরিষ্কার আপনারা জায়গার মধ্যে কোন হইলে জেলা কোনো থেকে কঠিন নেই, দেখছেন, শুধু কোন একটু জেলা পানির মধ্যে থেকে ভাসা আমাকে ভাসে আস্তে আস্তে করে অল্প বলছেন কিছু ধুয়ে উঠাই সেটাও ফেললে অবশ্যই হয়ে কমেন্টে যায়। জানাবেন। এগুলো কিন্তু তো জিন্দা আমার থাকতেই রান্না করে রান্নাটা ফেলে, এগুলো মরার একদমই অপেক্ষা প্রায় কিন্তু থাকে না, শেষ হয়ে কারণ এগুলো গেছে, ধরতে ধরতে অনেকগুলো আপনাদের মরে যায়, কেমন দুই একটা লাগছে হচ্ছে অবশ্যই জীবিত থাকে, জানাতে তো সেগুলো ভুলবেন রান্নার না, মধ্যে আর হচ্ছে মরে। চ্যানেলটা তো সাবস্ক্রাইব আপনারা করে সবাই ভালো দিবেন, থাকেন, আর আমার রান্নাটা কেমন আমার লাগলো অবশ্যই পাশে কমেন্টে থাকবেন, জানাবেন। বেল আইকনটি তো বাজিয়ে নতুন ভালো লাগলে নতুন অবশ্যই ভিডিও লাইক কমেন্ট দেখার শেয়ার করে জন্য দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে ভিডিওটা শেয়ার করে থাকবেন। দিবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো এই আল্লাহ হাফেজ, পর্যন্তই, সবাই ভালো আসসালামু থাকবেন, আসসালামু আলাইকুম, আলাইকুম। সবাই ভালো